হজরত নূহ আলাইহিস সালামের মুজিজা। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো হজরত নূহ আলাইহিস সালামের জীবনের আশ্চর্য মুজিজা সম্পর্কে। দাওয়াতের শুরু। হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন মহান নবী ছিলেন। তিনি দীর্ঘ ৯৫০ বছর তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। তিনি মানুষকে বলতেন, কেবল আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা থেকে বিরত থাকো। কিন্তু অধিকাংশ মানুষ তার কথাই কান দিত না। জাতির প্রতিক্রিয়া। তার জাতি তাকে মিথ্যাবাদী বলত। তারা তাকে উপহাস করত, এমনকি নির্যাতনও করত। এত কষ্টের মাঝেও নূহ আলাইহিসসালাম আল্লাহর দাওয়াত বন্ধ করেননি। নৌকা নির্মাণ। অবশেষে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তুমি একটি নৌকা নির্মাণ করো। নূহ আলাইহিসসালাম কাঠ দিয়ে বিশাল এক নৌকা বানাতে শুরু করলেন। তার জাতির লোকেরা আবারও তাকে উপহাস করল। তারা বলত, হে নূহ, মরুভূমিতে নৌকা বানাচ্ছ কেন? কিন্তু নূহ আলাইহিসসালাম ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলেন। মহাপ্লাবন। অবশেষে আল্লাহর শাস্তি নাজিল হল। আকাশ থেকে প্রবল বৃষ্টি নেমে এলো। মাটির ভিতর থেকেও পানি ফুটে বের হতে লাগল। চারদিক পানি দিয়ে ভরে গেল। শুরু হল মহাপ্লাবন। নৌকায় রক্ষা। আল্লাহর আদেশে নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নৌকায় তুললেন। প্রতিটি প্রাণীর একজোড়া করেও নৌকায় ওঠানো হল। নৌকাটি ভেসে চলল পাহাড় সমান ঢেবের উপর। কিন্তু যারা আল্লাহর অবাধ্য ছিল তারা সবাই ডুবে গেল। পুত্রের ঘটনা। এমনকি নূহ আলাইহিসসালামের এক পুত্রও ঈমান আনেনি। তিনি ডুবে মারা গেল। নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। কিন্তু আল্লাহ বললেন, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ সে অন্যায় করেছে। নতুন সূচনা। প্লাবন শেষে নৌকা জুদি পাহাড়ে থামল। মুমিনরা নিরাপদে নেমে এলো। এভাবেই আল্লাহ নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীদের রক্ষা করলেন। হজরত নূহ আলাইহিসসালাম আমাদের শিক্ষা দেন, সত্যের পথে ধৈর্য ধরতে হবে। আল্লাহর আদেশ মানলে মুক্তি, আর অবাধ্য হলে ধ্বংস অবধারিত। এখনো লাইক দেননি? ওহ, তাহলে কি চাইবেন আমি হাত জোর করে বলি? আচ্ছা, প্লিজ লাইক দিন আর সাবস্ক্রাইব করলে প্রতিদিন সারপ্রাইজ পাবেন।